নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা বাংলার দুটো কাজ, একটা সিনেমা কৌশিক গাঙ্গুলির নতুন ছবি অযোগ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম ছবি আসতে চলেছে। অন্যদিকে রাজনীতি বলে যে সিরিজটা হইচই বেশ তোলপাড় ফেলে দিয়েছিল আর কি। আমার মনে হয় যে হইচইয়ের যে কটা বেস্ট কাজ আছে তার মধ্যে কিন্তু রাজনীতি একটা। তো আবার রাজনীতি সেকেন্ড সিজন আসতে চলেছে, সৌরভ চক্রবর্তী ডিরেক্ট করেছিলেন। তো সেই সিরিজটারও কিন্তু আজকে ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। তো দুটো, একটা সিনেমা এবং একটা সিরিজ, এই দুটো কাজের কিন্তু আমরা ট্রেলার রিয়াকশন করব। তো প্রথমে যদি কৌশিক গাঙ্গুলির ছবিটা নিয়ে বলি, তো কৌশিক গাঙ্গুলির অযোগ্য ছবিটা নিয়ে আমার নিজের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে, কারণ কৌশিক গাঙ্গুলির ছবি আলাদা একটা মাত্রা, মানে আলাদা একটা এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করে। কারণ তার ছবির মধ্যে তিনি সিনেমার একটা দৃষ্টিভঙ্গি, তার ছবির মধ্যে আপনি যদি খুব ভালো করে দেখেন, শুধুমাত্র চরিত্রগুলো যে নিজেদেরকে বারবার করে ইমোশনালি তুলে ধরছে তা কিন্তু নয়। তার ছবির মধ্যে গান, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটিক ভিউজ যেটাকে আমরা বলি, মানে সিনেমাটোগ্রাফির কাজ বা কালার গ্রেডিয়েন্সের কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কৌশিক গাঙ্গুলি জোর দেন। এবং গল্প, প্লট কিন্তু খুব বড় একটা জায়গা কৌশিক গাঙ্গুলির ছবির ক্ষেত্রে। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বাংলা ছবির বেস্ট ডিরেক্টর, সেই নিয়ে কোনো সংশয় নয়। এবং তার ছবির মধ্যে একটা সিনেমার মধ্যে যে সমস্ত গুণ থাকা প্রয়োজন, যে সমস্ত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সবকিছু কিন্তু তার ছবির মধ্যে ভরপুর থাকে। যাই হোক, তো অযোগ্য ছবির ট্রেলার আমার কেমন লাগলো? খুব বাস্তব কথা বলতে এই ছবির ট্রেলার আমার সাদামাটা লেগেছে, মানে মোটামুটি লেগেছে। এবারে এটা আপনাদেরকে বুঝতে হবে যে এই ঘরানার যে ছবি হয় আর কি, সেই ছবির মধ্যে সবকিছু, মানে একটা থ্রিলার সিনেমার মধ্যে একটা ট্রেলারকে যেভাবে প্রতি মুহূর্তে থ্রিল রেখে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে যেভাবে তৈরি করা সম্ভব, এই ঘরানার ছবিকে কিন্তু সেরকম ভাবে ট্রেলারটাকে কাটা সম্ভব নয়। তবু আমার মনে হয়েছে ট্রেলারের মধ্যে কোথাও না কোথাও গিয়ে গল্পটাকে বলে দেওয়া হয়েছে। সেই গল্পটা 2 মিনিট সামথিং, 2.5 মিনিটের কাছাকাছি ট্রেলার, তার উপরেও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আর একটু ছোট করা যেত ট্রেলারটা। এবং চরিত্রগুলোর নিজেদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে দুর্দান্তভাবে তুলে ধরা হয়েছে। আমার মনে হয় এখানে পর্ণা এবং প্রসেনের সম্পর্ক যখন ভেঙে যায়, রক্তি মানে শিলাজিতের সাথে যখন পর্ণার যখন আবার সংসার তারা যখন তৈরি করে আর কি, দুজনে গড়ে তোলে, তাদের মধ্যে যখন একটা দ্বন্দ্ব তৈরি হয়, প্রসেনজিতের ক্যারেক্টারটা নতুন করে তার জীবনে আবার ফিরে আসবে, প্রসেন ক্যারেক্টারটা আর কি। তো সেটারই একটা আভাস দিয়ে দেওয়া হয়েছে। তাদের মেয়েও যে সম্পর্কে টানা পড়ে কোথাও না কোথাও কি তার মনের মধ্যে একটা সংশয় চলছে, সেটাও কিন্তু আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি। এবং সিনেমাটিক যে ভিউজের কথা বললাম, সিনেমাটোগ্রাফির কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেগুলো কিন্তু শুনতে বা দেখতে কিন্তু গোটা ট্রেলারটার মধ্যে দুর্দান্ত লাগে। ট্রেলারটাকে কাটা হয়েছে খুব সুন্দর করে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে ট্রেলারটা যদি আরেকটু ছোট করা যেত তাহলে হয়তো আরো বেটার হতো। যাই হোক না কেন, ট্রেলার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এইসব সিনেমা হলে যখন আমরা দেখবো, তখন যে এক্সপিরিয়েন্স বা ওই ক্যারেক্টারগুলো প্রতি মুহূর্তে আমরা ঢুকছি, সেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা কানেক্ট করছি, ক্যারেক্টারগুলোকে এবার প্রেজেন্ট করা হয়, কতটা শক্তিশালী ক্যারেক্টার হয়ে ওঠে আর কি সিনেমার মধ্যে, বা পড়ার লড়াইটা কতটা কঠিন এক জীবন থেকে বেরিয়ে এসে আরেকটা জীবনের মধ্যে ঢুকে। তো সেই জার্নিটা হয়তো কোথাও না কোথাও গিয়ে আমাদের আঘাত করবে, এবং কৌশিক গাঙ্গুলির ছবিতে সেগুলো আমাদের বারবার করেও আর কি। তো সেটাই কিন্তু দেখার থাকবে। আমার নো ডাউটলি ট্রেলারটা মোটামুটি লেগেছে। দেখা যাক এই সিনেমার আরো গান যখন রিলিজ করবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবার যদি আবার রাজনীতি নিয়ে কথা বলি, এটা 24শে মে রিলিজ করছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তো দেখুন, রাজনীতি আমার দারুণ লেগেছিল, ঠিক আছে। সত্যি কথা বলতে রাজনীতির মতো সিরিজ আমার মনে হয় বাংলায় আরো বেশি পরিমাণে হওয়া প্রয়োজন। দিতিপ্রিয়াকে আমরা অন্য একটা রূপে দেখতে পেয়েছিলাম, এখানেও কৌশিক গাঙ্গুলি রয়েছে, কিন্তু কৌশিক গাঙ্গুলিকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ রোলে আমরা দেখতে পেয়েছিলাম আর কি। আর অর্জুন চক্রবর্তী ছিলেন, কনিনিকা ছিলেন, কনিনিকা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিল। তো এই সমস্ত কিছু চরিত্রগুলোকে নিয়ে কিন্তু একটা গ্রামের মধ্যে, সেই গ্রামের রিচপুরে গ্রামে কিন্তু সেখানে গোটা চরিত্রগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব, পরিবারের মধ্যে তাদের নিজেদের মধ্যে যে একটা মানসিক লড়াই চলছে, ক্ষমতা দখলের যে একটা লড়াই চলছে, সেটা নিয়েই কিন্তু রাজনীতি সিরিজটা ছিল। এবার আবার রাজনীতি সিরিজের মধ্যে আমরা মেনলি দিতিপ্রিয়া এবং কনিনিকা, এদের দুজনের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, বারবার করে তারা উঠে এসেছে, কে ক্ষমতা দখল করবে এবং কার হাতে গোটা পরিবার এবং এই গ্রামের ক্ষমতা থাকবে, সেই নিয়েই কিন্তু গোটা সিরিজটা এগিয়ে যাবে, সেকেন্ড সিজনটা এগিয়ে যাবে। যাই হোক, আমার ট্রেলারটা ভালো লেগেছে। আমি ট্রেলারটা নিয়ে যেরকম অ্যাজ ইউজুয়াল ভেবেছিলাম সেরকম ট্রেলারটা করা হয়েছে। এবং সৌরভ চক্রবর্তী ডিরেক্টর হিসেবে কিন্তু খুব ভালো, খুবই ভালো। তার এর আগের কাজগুলো কিন্তু আমার ভালো লেগেছিল, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ট্রেলারটা ভালো লেগেছে। এবং আমার মনে হয় এখানে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা কিন্তু একটা শেড থাকবে, তার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা শেড রাখা হয়েছে, আলো ছায়ার মধ্যে তাকে রাখা হয়েছে। এবং
মানে মেন রাজনীতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে লড়াই, ক্ষমতার লড়াই শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছতে পারে, এবং কাছের মানুষকেও কোথাও না কোথাও গিয়ে রেহাই কিন্তু দেয় না ক্ষমতার লড়াইয়ে গিয়ে, ঠিক আছে? আবার রাজনীতি কিন্তু সেটা প্রমাণ করবে যে শেষ অবধি ক্ষমতা, গদি দখলটাই কিন্তু প্রধান উদ্দেশ্য। সম্পর্কে তুমি আমার কে হও কি হও না সেটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। এখানেও কিন্তু সেই ব্যাপারটাই উঠে আসবে। তবে আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে সেখানে কোথাও না কোথাও গিয়ে সম্পর্কগুলোর সাথে আমরা কানেক্ট করতে পেরেছিলাম। ক্যারেক্টারগুলো কিন্তু নিজেদেরকে স্পেস ছিল ফুটিয়ে তোলার আরকি। আবার রাজনীতির ক্ষেত্রে সেটা কতটা রয়েছে এবং সেই স্পেসটা কি তাদেরকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় উঠে আসবে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ফার্স্ট পার্টটা যেরকম হয়, সেকেন্ড পার্ট কিন্তু সেরকম হয় না। এটাও কিন্তু একটা পরীক্ষা সৌরভ চক্রবর্তীর ক্ষেত্রে, তিনি সেকেন্ড পার্টটা কিভাবে তুলে ধরেন আরকি। যাই হোক, আমার আবার রাজনীতি নিয়েও এক্সাইটমেন্ট রয়েছে। আমার ভালো লেগেছে ট্রেলারটা। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফির যে কাজ আরকি, সবকিছু কিন্তু দারুণ লাগছে দেখতে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবভিয়াসলি যদি রাজনীতি না দেখে থাকেন, ফার্স্ট সিজনটা আপনারা দেখুন, তারপর কিন্তু আবার রাজনীতি দেখবেন। এবং অযোগ্য সিনেমাটার জন্য আপনারা কতটা এক্সাইটেড? নেক্সট মান্থ রিলিজ করছে, 7 জুন সিনেমাটা রিলিজ করছে মেবি। তো এই সিনেমাটাকে আপনারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছেন, সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।